অনেকে আছে টিকটক অ্যাকাউন্ট খুলে কোনো সেটিং না করে ভিডিও আপলোড করার, ভিডিও যখন ভাইরাল হয় না তখন দোষারোপ করে টিকটক কোম্পানিতে বা টিকটক তাকে কেন ভিউ দিচ্ছে না। সো আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কিছু সামান্য সেটিংস করলে আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হবে। টিকটক অ্যালগরিদম আপনার ভিডিওতে ইমপ্রেশন দিতে বাধ্য হবে। আপনার টিকটক অ্যাকাউন্ট যদি ফ্রিজও থাকে তা ভিডিও রাতারাতি ভাইরাল হবে। এই কথাটা বলতে পারে এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে টিকটকে আপনার ভিডিও ভাইরাল কেউ আটকাতে পারবে না। সম্পূর্ণ দেখবেন, কোথাও টানবেন না। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনি টিকটকের প্রতি যে ধারণা বা অ্যালগরিদমের প্রতি যে ধারণা বা টিকটকের যে অ্যালগরিদম কিভাবে কাজ করে, মানুষের কাছে কিভাবে পৌঁছায়, মানুষের কাছে কিভাবে ভাইরাল হয় ভিডিও, সবকিছু আজকে এই ভিডিওতে জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আমার প্রোফাইলে আসলাম, আসার পর সেখান থেকে সোজা 3 ডট মেনুতে ক্লিক করব। তারপর আমি এখান থেকে সোজা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এরপর আপনারা ভালো করে লক্ষ্য করুন, কোথাও স্কিপ করবেন না। প্রাইভেসিতে ক্লিক করে আমার যদি প্রাইভেট থাকে সেটা আনলক করে দেবো, আমি পাবলিক করে দেবো। প্রাইভেট আর থাকলো না। প্রাইভেট থাকলে আপনার ভিডিও কারো কাছে গিয়ে পৌঁছাবে না। ভালো করে লক্ষ্য করুন, আমি যেভাবে করছি সেভাবে করুন, আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তারপর অ্যাক্টিভিটি সেন্টার ক্লিক করুন। তারপরে এখান থেকে ওয়াচ হিস্টোরি, এটা আমি সম্পূর্ণ ডিলিট করব। এখানে এগুলো থাকলে অ্যালগরিদম ডিটেক্ট করতে পারে না। সবগুলো সিলেক্ট ক্লিক করে, সবগুলো অল ক্লিক করে, এখানে ডিলিট ক্লিক করে সব কিছু ডিলিট করে দেবো যেগুলো ওয়াচিং ছিল। এবং সম্পূর্ণ ডিলিট করার পর আমি নিচে এসে সোজা দেখবেন কন্টেন্ট পারফরমেন্স এর উপর ক্লিক করে ঢুকে যাব। দেখতে পাচ্ছেন কন্টেন্ট পারফরমেন্সে ক্লিক করে ঢোকার পর এখানে ভালো করে দেখুন, আমি ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে নিতে চাই। আমার মেন টার্গেটই ট্রেন্ডিংয়ে, এর জন্য আমি ট্রেন্ডিং ভিডিওতে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করে দেবো। এই যে সেভে, আস্তে করে সেভে ক্লিক করে আপনার ভালো করে লক্ষ্য করবেন, যেভাবে সেম সেভাবে করবেন। সেভে ক্লিক করে আমি ব্যাক করে বেরিয়ে আসবো। বেরিয়ে আসে একটু রিফ্রেশ অ্যান্ড ফর ইউ নিড ফিড, এর উপর ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন আমাকে কিন্তু সোজা এখানে কন্টিনিউতে ক্লিক করে রিফ্রেশে ক্লিক করবো। রিফ্রেশে ক্লিক করার জন্য একটু লোড নেবে এবং দেখুন আমার পেজটা মানে চ্যানেলটা কিন্তু অলরেডি আমার যে টিকটক আইডি রিফ্রেশ হয়ে গেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ক্রোজ দিয়ে বেরিয়ে আসবেন। আমার যে টিকটক অ্যাকাউন্ট সেটা কিন্তু রিফ্রেশ হয়ে গেছে, কোনো ঝামেলা নাই। এবার যেগুলো ভিডিও আপলোড করার আগে যেগুলো করতে হয়, আমার মেইন জিনিস যেটা সেটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ দেখুন অ্যাপের ল্যাঙ্গুয়েজ যেটা ডেভেলপাররা সেট করে সেটা তো থাকবে। এবার পারফরমেন্স ল্যাঙ্গুয়েজ এখানে আমি ক্লিক করবো। ক্লিক করে দেখুন আমারগুলো আমি সিলেক্ট করে রাখছি ইংলিশ, বাংলা, হিন্দি। হ্যাঁ, আমি যতটুকু মানে আমার অ্যালগরিদম মনে করেন হিন্দি ভিডিও সারি, মাঝে মধ্যে বাংলা ভিডিও সারি, যে কারণে আমি সবগুলো 4টা সিলেক্ট করে রাখছি। এই অডিয়েন্সের কাছে কিন্তু আমার ভিডিওগুলো গিয়ে পৌঁছাবে। এবার ব্যাক করে বেরিয়ে আসবো। এবার শেষ দুইটা কাজ, সেটা হলো ফ্রি আপ স্পেস। আপনার এখানগুলো সব ক্লিয়ার করে দেবেন, একটাও রাখবে না। ক্লিয়ার না করলে কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন দেবে না, ভালো মতো পৌঁছাবে না দর্শকের কাছে। এগুলো হয়তো অনেকের কাছে মজা মনে হতে পারে, কিন্তু আসলে কিন্তু বাস্তব কথা, এগুলো কিন্তু কাজ করে। তারপর আর কোনো কাজ নাই, ডাটা সেভার মানে আপনার যদি এমবি কম মানে যায় এটা চান তাহলে ডাটা সেভ করে দেবেন, ব্যাস আপনার কথা ক্লিয়ার। এবার চলুন আমি মেইন কথা স্টুডিওতে গিয়ে বলছি, চলুন ফিরে যাই। এভাবে তো এই সেটিংগুলো যদি আপনি ঠিকমতো প্রপারলি করতে পারেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে যাবে, ভিডিও ইমপ্রেশন দেবে এবং অ্যালগরিদম ঠিকমতো মানুষের কাছে পৌঁছাবে, আপনার টিকটক ভিডিওগুলো ভাইরাল হবে। কিন্তু আমি বাস্তব কিছু কথা বলতে চাই, যেগুলো শুনতে খারাপ শোনালো সেটা বাস্তব কথা, স্কিপ করবেন না। এরপরে দুই ধরনের ভিডিও টিকটকে ভাইরাল। একটা হলো স্যাবলান্তি ভিডিও, মানে সামান্য ক্যামেরা দিয়ে মানে ভুংবাং ফোন দিয়ে যে কোনো স্যাবলান্তি মানে পাগলা মার্কা ভিডিও করবেন, দেখবেন সেগুলো পাবলিক অনায়াসে নিয়ে নিয়েছে এবং অ্যালগরিদম ভাইরাল করে দেবে। সেগুলো ভিডিও ইমপ্রেশন পাবে, কারণ মানুষ ফোকাস থাকবে, ভিডিওগুলো দেখবে। আর একটা ভিডিও যেটা ভাইরাল সেটা হলো আপনার আইফোনের ক্যামেরা। আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনার দেখুন যত বড় বড় সেলিব্রিটি আছে যাদের মিলিয়নের উপরে ফলোয়ার্স আছে, তাদের দেখুন প্রত্যেকের কাছে আইফোন ছাড়া কারো ভিডিও ইমপ্রেশন ভিউ হয় না। এখন অনেকে বলতে পারেন ভাই অনেকে আইফোন তো চালায় না, তাদের ভিডিওতে দেখি অনেক ভিউ হয়। তাদের অনেক দামিও ফোন, একদম ভালো ক্যামেরা, রেজলিউশন ক্লিয়ার রেজলিউশনের ক্যামেরা। এবং 2 নম্বর কথা সেটা হলো তারা যদি স্যাবলামতি করতে পারে তাহলে তাদের ভিডিও ভাইরাল। দেখবেন যাদের ভিডিও মানে উল্টাপাল্টা ভিডিও করে, যেগুলো স্বাভাবিক ভিডিও না, অস্বাভাবিক ভিডিও, পাগলা মার্কা ভিডিও, তাদের ভিডিওগুলো দেখবেন টিকটক কোম্পানি ভাইরাল করে দিচ্ছে। আইফোনের ক্যামেরা, যারা আইফোন সিম্পল আইফোন দিয়ে ভিডিও করাবে, ততগুলো সেলিব্রিটিস দেখবেন প্রত্যেকের কাছে আইফোন আছে। অনেকে বলে আমার কাছে আইফোন নেই, আমি সিম্পল মোবাইল দিয়ে, উঠাও মিথ্যা কথা। প্রত্যেকের কাছে আইফোন আছে এবং দেখবেন উল্টাপাল্টা মানে সিম্পল ভিডিও আইফোন দিয়ে করবে, সেটাও ভাইরাল। আমার কথা বিশ্বাস না হলে আপনারা একটু চেক করে দেখুন, প্রত্যেকটা যারা মিলিয়নের উপর যাদের ফলোয়ার্স বা যারা ইনক্রিজ হচ্ছে বা ফলোয়ার্স দিনের দিন বাড়তেছে, তাদের দেখবেন প্রত্যেকের কাছে আইফোন আছে এবং আইফোন দিয়ে ভিডিও করছে, প্রত্যেকটা ভিডিও ভাইরাল। আপনি আইফোন দিয়ে ভিডিও করেন, আপনার ভিডিও ভাইরাল হবে। তো এই ভিডিও করার জন্য এই সেটিং মেটিংগুলো সম্পূর্ণ ফালতু। আমি যে দেখালাম এগুলো সব ফালতু। আপনি হয় স্যাবলামতি করেন, নয়
আপনি আইফোন কিনে আইফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করেন, আমি নিশ্চিত বলতে পারি আপনি টিকটকে সফল হবেন 100%। আমার কথা বিশ্বাস না হলে একটু চেক করে দেখতে পারেন। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি কিন্তু সত্য কথা বলছি। আর খারাপ লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না, ভিডিও একদমই ইগনোর করে চলে যান। আমার চ্যানেলে আশপাশে আপনার আসতে হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো কন্টেন্ট। ততক্ষণ বাই বাই।